গোমা এটা আলু পিঠে। আলু পিঠে করছো? হ্যাঁ, এটা নোনতা পিঠে হয় নাকি? নোনতা। এটা খেতে কিভাবে হবে এটা? মানে তোমার তেল দিলে তারপর এরপরে জিরে দেবো। জিরে ফোড়ন দেবে? জিরে ফোড়ন। কি দিলে এটা? জিরে? জিরে, গোটা জিরে, গোটা জিরে, আদা আর লঙ্কা। আদা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে নিয়েছো? করে নিয়েছি। মশলা হালকা হলুদ ডাল ওইটা একটু ভাজা ভাজা করে নেবে নাকি এরপর? ভেজে নিয়ে আলুটাকে দিয়ে হুম, মিক্স করে নেবো এটা ভালো করে। আচ্ছা, এরপর আলুটা চলে যাবে? হ্যাঁ আলুটা দিয়ে দিলে হ্যাঁ এরপরে নুন দেবে নাকি? হ্যাঁ, স্বাদ অনুযায়ী নুন। হুম, মানে এটা পুরো নোনতা পেঠা হয়? পুরো নোনতা পেটা, কিন্তু খেতে খুব আচ্ছা, এটা তুমি মানে তৈরি করে মানে ইয়ে করছো, তোমার একটা রেসিপি হ্যাঁ, এটা আমার আলুর পিঠে। খেতে খুব খেতে দারুণ লাগে। তুমি এটা আমার জন্যই তো বানাও বেশি করে, আমি খেতে ভালোবাসি। মশলা খুব পছন্দ করি। সেটাই, এই পিঠেটা খেতেও দারুণ হয় স্বাদটা কিন্তু। তারপরে দারুণ এটা স্বাদ। যখন ভাজা হবে আবার সকালে, হুম। তখন খেতে দারুণ লাগবে। আচ্ছা, মানে এটা তৈরি করার পরে পিঠেটা তারপরে আবার ভাজার সময় কি করে ভাজো বলো তো? ভাজার সময় একটু ওই সর্ষে গোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকনো লঙ্কা গোটা, হুম, হালকা হলুদ, আচ্ছা, আর স্বাদ অনুযায়ী আবার উপর থেকে একটু হালকা, যদি কেউ নুন দিতে চায় নুন নুন দেবে। দেবো। হ্যাঁ, আর পিঠেগুলো দিয়ে নিয়ে এটা দিয়ে ভালো করে লাল করে ভাজবো নাকি? আচ্ছা খেতে আচ্ছা, দারুণ লাগে। বাহ, সত্যিই অসাধারণ লাগে খেতে। দারুণ খেতে হয়। সেই জন্য তো আমি বারবার তোমাকে এটা বলি বানাতে। আমি দারুণ লাগে কিন্তু পিঠেটা সত্যি। নোনতা পিঠের মধ্যে বেস্ট। সিঙ্গারা সিঙ্গারা লাগে খেতে অনেক। ডালের হয়, ডালের একটা হয়, ডালের হয়। হ্যাঁ, ডালেরটাও তো খাই, ডালেরটা থেকে বেশি এটা আমার আরো বেশি ভালো লাগে। টেস্টি হয়। আলুর একটা সেটা আলাদাই লাগে। পুরো এটাকে ম্যাশ করে নেবে না? হ্যাঁ, নতুন আলু খেতেও টেস্টি হয়। হ্যাঁ, মিষ্টি ভাবটা থাকে না। এটা পুরো ম্যাশ করবে আলুটাকে? পুরো পুরো আমি লাল করে একটু ভাজবো। আচ্ছা, আরো ভাজা হবে এখন। ঠিক আছে, তাহলে তুমি রেডি করো হ্যাঁ। ফুডটা।